তো ভিডিওটি শুরু করার জন্য বন্ধুরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা ভিডিওর থাম্বনেল পিকচার দেখেই অনেকে বুঝতে পারছেন যে আজকের টপিকটা কি। তো বন্ধুরা, আজকে আমি এমন একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, কোনো রকম সফটওয়্যার ছাড়াই আপনাদের প্রয়োজনীয় ফটো এবং আপনাদের ফেভারিট ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন এবং কোনো রকম কোনো আপনাদের প্রবলেম হবে না। তো বন্ধুরা, আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অনেক সময় অনেক সফটওয়্যার ইউজ করে থাকেন, সেই সফটওয়্যারে কিন্তু আপনাদের ঠিকঠাক মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না। কিন্তু আজকে আমি এমন একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যেখানে আপনার যদি চুল এলোমেলো থাকে, তো অনেক সময় মেয়েদের চুল এলোমেলো থাকে এবং ছেলেদেরও চুল এলোমেলো থাকে, সেই এলোমেলো চুল থেকে আপনাদের পেছনের ব্যাকগ্রাউন্ড একদম নিখুঁতভাবে আপনাদের রিমুভ করে নেবে। এবং সেটা কিভাবে করবেন এবং আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং আপনারা যদি চান যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের নিজেদের ইচ্ছা মতো সেখানে ব্লার ফটো থেকে শুরু করে নানান ধরনের সেখানে ফটো দেওয়া রয়েছে, সেই ফটোগুলো আপনাদের ফটোর পেছনে ব্যাকগ্রাউন্ডে আপনারা অ্যাড করতে পারবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আপনারা কিন্তু মোবাইল থেকে করার জন্য আপনাদের যে গুগল ক্রোম রয়েছে সেই গুগল ক্রোমেও যেতে পারেন, অথবা আপনাদের অন্য কোনো ব্রাউজার থাকলে সেখানেও আপনারা যেতে পারেন। এবং যাওয়ার পরে আপনারা কি করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি ফার্স্ট কোন ফটোটি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো বন্ধুরা, অন স্ক্রিনে একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে এর ফটোর যে চুলগুলো রয়েছে, চুলগুলো কিন্তু এলোমেলো রয়েছে এবং তার যে ব্যাকগ্রাউন্ড কত নিখুঁতভাবে এখানে কেটে নেবে সেটা আমি আপনাদের লাইভে দেখিয়ে দেবো। তো পিকচারটা আমি আপনাদের আগে দেখিয়ে দিলাম এই কারণেই, তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো আগে কেটে রেখেছি বা আগে কেটে রাখবো, এরকম হয়তো ভাবতে পারেন। তার জন্য আমি আপনাদের কি করলাম, আগে পিকচারটা আপনাদের দেখিয়ে দিলাম। এই পিকচারটি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের ফার্স্ট কি করতে হবে, আপনাদের গুগল ক্রোমে চলে যেতে হবে। তো গুগল ক্রোমে আসার পরে আপনাদের কি করতে হবে, এখানে লিখতে হবে, সার্চ বাটনে আপনারা লিখবেন। তো আমি লিখে দিচ্ছি রিমুভ বিজি, REMOVE, রিমুভ বিজি। তো রিমুভ বিজি লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করলে আপনাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, এখানে লেখা দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো ফার্স্ট যে অপশনটি থাকবে এখানে আপনাদের ক্লিক করতে হবে। করলেই কিন্তু আরেকটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে বন্ধুরা। এখানে কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একদম ফ্রিতে আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন। তো এটা কিন্তু আপনারা আপনাদের যদি ব্রাউজার থেকে আপনারা না করেন, আপনারা কিন্তু আপনাদের প্লে স্টোরে গিয়ে রিমুভ বিজি সার্চ করলে একটা অ্যাপ পেয়ে যাবেন, সেই অ্যাপের মাধ্যমে আপনারা করতে পারবেন। একদম সেম প্রসেস আমি যেভাবে দেখিয়ে দেবো এখানে, সেভাবেই আপনারা করতে পারবেন। আপনাদের যদি সফটওয়্যার নামিয়ে করতে চান সেটাও করতে পারবেন। তো আমি আপনাদের সাজেস্ট করব সফটওয়্যার নামিয়েও করতে পারেন এবং আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন। তো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যারা করবেন তারা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন, এবং যারা ফোনের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে করবেন তারাও করতে পারেন। তো ফোন থেকেও আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আপনাদের গুগল ক্রোমে গিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপলোড ইমেজ। তো আপনারা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটি আপনাদের এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপনাদের কি করতে হবে, এখানে আপলোড ইমেজের উপরে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, আপনাদের এটা করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ফোনের নেট কানেকশন অন করে রাখতে হবে। তো আপনারা যদি সফটওয়্যার থেকেও করেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে, তখনও কিন্তু আপনার নেট ওপেন করে নিতে হবে, তারপর এটা করতে হবে নেটের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সেই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করলে একটু লোডিং হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম শো করবে আপনাদের ফোনে। শো করার পরে আপনারা দেখতে পাবেন বন্ধুরা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম নিখুঁতভাবে এর ব্যাকগ্রাউন্ডটি কেটে নিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, চুলগুলো কিন্তু একই রয়েছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। এরপরে বন্ধুরা, এখান থেকে আপনারা যদি চান যে এটা আপনারা PNG ডাউনলোড করবেন, তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করতে পারেন। অথবা যদি আপনারা চান এর ব্যাকগ্রাউন্ডে একটা ভালো ইমেজ আপনারা দেবেন, আপনারা আপনাদের ফটোর পেছনে হয়তো একটা ভালো ফটো দিতে চাইছেন, তার জন্য আপনাদের কি করতে হবে, এখানে এডিট দেখতে পাচ্ছেন, এডিটের উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই কিন্তু আরেকটি পেজের মতো ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন ব্লার করতে পারবেন, এখানে ব্লারের অপশনগুলো রয়েছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে আপনারা যদি চান যে কোনো কালার এখান থেকে আপনারা দিতে পারবেন। তো আমি একটা কালার আপনাদের দিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পেছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যদি চান যে অন্য কোনো ফটো দেবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে নিজেদের ইচ্ছা মতো এখানে অনেকগুলো ফটো দেওয়া রয়েছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সমস্ত রকম ফটোর কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড, কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া রয়েছে। তো আমি একটা ফটোর ব্যাকগ্রাউন্ড আপনাদের দিয়ে দেখাচ্ছি, এটাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইডে দেখা যাবে যে আপনাদের কীরকম লাগছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড, এখানে কোনো রকম কোনো
আপনাদের ফটোর কিন্তু বুঝতেই পারবে না যে কেউ এটা আপনারা রিমুভ করে করা। তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা যদি চান যে নিজেদের কোনো ফটো আপনারা এখানে দেবেন, যে চান যে না এই ফটোগুলো আমি দেবো না, তাহলে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো, এখানে ক্লিক করে তারপরে আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটি দিতে চাইছেন সেটা কিন্তু আপনারা ওপেন করলে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড আপনাদের দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে কিন্তু চুল কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হচ্ছে। এভাবে কিন্তু আপনাদের সকল ধরনের ফটোগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যখনই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা এভাবে সেট করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন যে ব্লার বলে লেখা রয়েছে। এখান থেকে আপনারা চাইলে ডিপ ব্লার করতে পারেন, ডিপ ব্লারে ক্লিক করলে ডিপ হবে এবং হালকা করলে হালকা হবে। তো এটা করার পরে আপনারা কি করবেন, এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো এর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম অপশন চলে আসবে, এখানে আপনারা ডাউনলোড ইমেজ এর উপরে ক্লিক করবেন। তো এর উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কর্নারে আমার ডাউনলোড হয়ে গেছে। এবার আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি যে ফটোটা কীরকম লাগছে এবং কীরকম দেখাচ্ছে। একদম কিন্তু আমি ফার্স্ট যেভাবে ফটোটা দেখিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট লাগছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোনো রকম কোনো বোঝার কোনো ক্ষমতা নেই যে এটা কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য একটা ইনফরমেশন। যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে, যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এরকম ধরনের নতুন ভিডিও পেতে আমাদের এই IPM টেক চ্যানেলের সাথে থাকুন, তাহলে আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন টেকনোলজি সম্বন্ধে, নতুন নতুন টেক সম্বন্ধে আপনারা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে অথবা কোনো টেক নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।